বক্রগতি শুরু হবে 10th November 2025 and it will continue till 29th of November 2025. এই সময়কালটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। বন্ধু থেকে বিপদ আসতে পারে বন্ধু থেকে জটিলতা। ফাইন্যান্সিয়াল সেক্টরে আছেন যাদের একটু হিসাব নিকাশ, নিখুঁত হিসাব নিকাশ, ট্রেডিং এ আছেন, নিখুঁত হিসাব নিকাশ দরকার, তাদের কিন্তু নভেম্বরের 10 থেকে নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের সকলকে। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, সেটি হলো তুলা। আর তুলা রাশির জাতক জাতিকাদের বুধের সঞ্চারের ভিডিও আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন। দেখুন, প্রথমেই আপনাদের জানাই যে তুলা রাশির ক্ষেত্রে বুধ অবশ্যই তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্যপতি হিসেবেই পরিগণিত। তাই ভাগ্যপতির শুভ অবস্থান হোক কিংবা অশুভ অবস্থান হোক, দুর্বল অবস্থান হোক কিংবা শক্তিশালী অবস্থান হোক, তাতে যে তুলা প্রভাবিত হন এটি নিয়ে নিশ্চিতভাবে কোনো ডাউট থাকতে পারে না। তুলা রাশির দ্বিতীয় যাচ্ছে বুধ, এটি শুভ সমন্বয়। তবে 24শে অক্টোবর তিনি দ্বিতীয় যাবেন আর 65-66 দিন তিনি অবস্থান করবেন। তার মানে 2025-এর 29শে ডিসেম্বর পর্যন্ত আমরা তুলা রাশি সাপেক্ষে বুধকে দেখব তার দ্বিতীয়। তবে এই সময়ের মধ্যে প্রায় দিন 19 বা 20 আমরা দেখতে পারবো বুধের বক্রগতি। বক্রগতি শুরু হবে 10th November 2025 and it will continue till 29th of November 2025. এই সময়কালটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, বিকজ আমি মনে করি এই সময়কালে তুলা রাশি জাতক জাতিকাদের জীবন চক্রে নানা ধরনের পরিবর্তন আসতে চলেছে। আমি মনে করি এই সময়কালে তুলা রাশি জাতক জাতিকাদের জীবনচক্র নানাভাবে প্রভাবিত হবে। এই সময়ে আপনাদের ফাইন্যান্স থেকে অন্যান্য নানা বিষয়ে দক্ষতার পরিচয় আপনি দিতে পারবেন। আমি পরপর আপনাদের জানাই কোন কোন ক্ষেত্রে লাভ হবে আর কোন কোন ক্ষেত্রে রাখতে হবে সচেতনতা। দেখুন, তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়ের মধ্যে আমরা বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট দেখতে পারবো। দেখুন, বিনিয়োগ করতে হবে, বিনিয়োগ আমরা করি, এটা নিতান্ত একটি স্বাভাবিক ঘটনা। প্রয়োজনে বিনিয়োগ করতে হয়। কিছু কিছু সময় বিনিয়োগের জায়গাটা বা বিনিয়োগটা হয়তো সম্পূর্ণরূপে প্রয়োজনীয় হয় না। তবে কখনো কখনো ভুল বিনিয়োগ আমাদেরকে দাঁড় করাতে পারে ক্ষতির মুখোমুখি। আর তুলা রাশির ক্ষেত্রে এই সময় বিনিয়োগের সম্ভাবনা যেমন প্রবল, তেমনি বিনিয়োগ থেকে ক্ষতির সম্ভাবনাও প্রবল। তার মানে বিনিয়োগ হবে আর বিনিয়োগ থেকে ডিস্টারবেন্স আসতে পারে। সেই কারণে আপনাকে কি করতে হবে? বুঝে বিনিয়োগ করতে হবে। আপনি বিনিয়োগ করবেন কোনো রকম আবেগ দ্বারা পরিচালিত হয়ে নয়, আপনার নিজের মানসিকতার উপর ডিপেন্ড করে বিনিয়োগ করার চেষ্টাটা করতে হবে। নিজের থেকে বিনিয়োগ করার চেষ্টাটা করতে হবে। বিনিয়োগ সেক্ষেত্রেই সঠিক হবে, বিনিয়োগ সেক্ষেত্রেই আপনাকে সঠিক ফলাফলের সামনে এসে দাঁড় করাবে। আদারওয়াইজ নানা রকম সমস্যা ক্রিয়েট করতে পারে। তার মানে বিনিয়োগ যদি ভুল হয় প্রবলেম বাড়বে, আর বিনিয়োগ যদি ঠিক হয় প্রবলেম কমবে। দ্যাটস ফর ভেরি শিওর। সঠিক বিনিয়োগ করার চেষ্টা রাখতে হবে আপনাকে, তাই না? তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদিও আমি মনে করি পুরনো কিছু টাকা পয়সা আসতে পারে। মানে কোনো একটা কাজ করেছিলেন, টাকা পেন্ডিং, কোনো একটা জায়গা থেকে অর্থ পান, কোনো একটা ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন, কোনো একটা ক্লেম বা ইন্স্যুরেন্স ক্লেম থেকে কিছু রিটার্ন আসার সম্ভাবনা থাকবে। ইভেন লোন প্রাপ্তির একটা সম্ভাবনা হিউজলি দেখা যায় 10th নভেম্বর থেকে 29th নভেম্বরের মধ্যে। এই যে 19-20 দিনের সময়, এই সময়ে অর্থ সংক্রান্ত না হওয়া কাজগুলো আপনার জীবনচক্রে সম্পন্ন হতে পারে। এই সময়ে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি সাকসেসফুল হতে পারবেন। এই সময় অর্থ সংক্রান্ত বিষয়ে আপনার ডেভেলপমেন্টের মাত্রা বেশি। আপনার একটা অগ্রগতির জায়গাক্রম আমরা দেখতে পারবো, আমরা একটা অগ্রগতির ক্রম দেখতে পারবো। অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে একটা স্যাটিসফ্যাকশনের জায়গায় এই সময় আসবে। এবং আমি মনে করি
কিছু বিনিয়োগকৃত অর্থ আপনার এই সময় রিটার্ন আসতে পারে, কিছু পুরনো সম্পত্তি এই সময় উদ্ধার হতে পারে, কোনো ইনহেরিটেন্স প্রপার্টি থেকে কিছু প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। তার মানে মোর অর লেস এই সময়টা আপনার জন্য নেগেটিভ নয়, উপরন্তু এই সময়টা অনেকটাই পজিটিভ দিশায়, পজিটিভ দিকে আপনাকে নিয়ে যেতে সহযোগিতা করবে। তবে আমাদের ধৈর্য রাখতে হবে, আমাদের শক্তি সামর্থ্যটা ঠিকঠাকভাবে রাখতে হবে, আমাদের পজিটিভিটিটাকে ঠিকঠাকভাবে রাখতে হবে। দ্যাটস ফর ভেরি শিওর। আমি মনে করি এই জায়গাটাকে আপনি যত সুস্থভাবে কন্টিনিউ করতে পারবেন আপনার জন্য ততটা ভালো, আর সুস্থভাবে কন্টিনিউ না করতে পারলে আপনার জন্য ততটাই ডিস্টার্ব। তাহলে এই বিষয়টিকে খেয়ালে রাখুন, খেয়ালে রেখে পথ চলুন। সামথিং বেটার অ্যান্ড বেস্ট ইজ ওয়েটিং ফর ইউ, টেক মাই শিওরিটি, টেক মাই অ্যাসিওরিটি। তবে অনেকের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম তুলা, যে একটা নির্দিষ্ট টাইম পরে তুলা আর অগ্রগতি করতে পারছেন না, তুলা যেন কোথায় একটা হারিয়ে গেছেন। যে গ্রোথ ছিল সেই গ্রোথের আপস অ্যান্ড ডাউন এখন নেই, এখন যেন একটা জাস্ট সমান্তরাল রেখা চলছে, লাইফটা যেন একঘেয়েমি হয়ে গেছে, যেমন চলছিল তেমনই চলছে, নতুন কিছু যে হচ্ছে একদমই তা নয়। একটা এমন একটা ভাইবসে আছেন, জাস্ট ইউ আর কন্টিনিউইং ইউর লাইফ, নাথিং মোর দ্যান দ্যাট, এর বাইরে কিচ্ছু না। তুলা রাশির বুধের সঞ্চার প্রকৃত অর্থে ইম্পর্টেন্ট, বিকজ অনেকের যারা বিদেশে আছেন বা দেশের বাইরে আছেন বা রাজ্যের বাইরে আছেন বা জেলার বাইরে আছেন, মাথায় রাখুন আপনার জন্মস্থান কোথায়, কোথায় আপনি হয়েছিলেন সেটা আপনার জন্মস্থান। আপনি বিহারে জন্মগ্রহণ করেছিলেন মানে জন্মস্থান বিহারে, হ্যাঁ হতে পারে আপনার পিতা তখন ওখানে পোস্টেড ছিলেন, পরবর্তীকালে তিনি আবার কলকাতায় ব্যাক করে আসেন, তারপরেও আপনার জন্মস্থান কিন্তু পার্টিকুলারলি ওই জায়গাটা। তাহলে এখানে খেয়াল রাখতে হবে যে আপনি জন্মস্থান থেকে যদি দূরে থাকেন বর্তমান সময়, ফ্রম ইউর বার্থ প্লেস আপনি যদি দূরে থাকেন, তাহলে এই সময়কালে দেখুন 66 দিন ইজ নট আ ম্যাটার অফ জোক, 2 মাসের বেশি সময়, আর এই 2 মাসে পৃথিবীর বহু কিছু পাল্টে যেতে পারে। আর আমি বিশ্বাস করি বহু কিছু পাল্টাবে, আমি বিশ্বাস করি বহু ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনাটা আমরা দেখতে পারবো, বহু ক্ষেত্রে চেঞ্জের ভাইবসটা আমরা দেখতে পারবো, বহু ক্ষেত্রে পরিবর্তনের সংযোগটা আমরা দেখতে পারবো। সো মানসিকভাবে এই প্রস্তুতি নিন, আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে, আপনার অ্যাক্টিভিটির মাত্রাটা বাড়বে, আপনার ডেভেলপমেন্টের মাত্রা ক্রম অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। তবে একটা কথা আমি আপনাকে বলতে চাই, খুব দায়িত্ব নিয়ে একটা কথা আমি আপনাকে বলতে চাই, এই সময় কিছু আধ্যাত্মিক বিষয় আপনাকে যুক্ত থাকতে হবে। যারা কম্পিউটারে কাজ করেন, মোবাইল নিয়ে প্রচুর কাজ করতে হয়, বা যে কোনো ধরনের গ্যাজেট ওরিয়েন্টেড বিষয়ে যুক্ত আছেন, ব্যাংকিং সেক্টরে আছেন, ফাইন্যান্সিয়াল সেক্টরে আছেন, যাদের একটু হিসাব নিকাশ, নিখুঁত হিসাব নিকাশ, ট্রেডিং এ আছেন, নিখুঁত হিসাব নিকাশ দরকার, তাদের কিন্তু নভেম্বরের 10 থেকে 29শে নভেম্বর খুব সচেতনভাবে ডিল করতে হবে। এই সময় কোনো রিস্ক নেওয়া যাবে না, যে কোনো ধরনের রিস্ক এই সময় নিয়ে আপনি পড়তে পারেন বিপদে। সো ডোন্ট টেক এনি রিস্ক, এই সময়ে কোনো রকম রিস্ক নেবেন না, সেটি আপনার জন্য হানিকারক, সেটি আপনার জন্য জটিল। সো মানসিক চাপটা কম নিন, ধীরে ধীরে প্রগতির জায়গা আপনি তৈরি করতে পারবেন, ধীরে ধীরে ডেভেলপমেন্টের জায়গা আপনি তৈরি করতে পারবেন, ধীরে ধীরে পজিটিভিটির জায়গাটা আপনি তৈরি করতে পারবেন, দ্যাটস ফর ভেরি শিওর। তবে খেয়াল রাখতে হবে বন্ধু ভাগ্য নিয়ে, জানেন তো এই সময়ে কোনো কোনো ক্ষেত্রে তুলা রাশির ফ্রেন্ডশিপ জনিত কিছু বাধা আছে, বন্ধু থেকে বিপদ আসতে পারে, আসতে পারে বন্ধু থেকে জটিলতা, বন্ধু থেকে যন্ত্রণা। সো এই ম্যাটারটিকে আমরা সঠিকভাবে পর্যালোচনা করব, এই ম্যাটারটিকে আমরা সঠিকভাবে অ্যাডজাস্ট করব, যে আপনার কোন জায়গা থেকে সমস্যা আসতে পারে, কোন বিষয় থেকে আপনার জটিলতা আসতে পারে, কোন বিষয় থেকে আপনার ডিস্টারবেন্স আসার সম্ভাবনা থাকে। এটাকে যদি আমরা সঠিকভাবে একটু বুঝতে পারি, তাহলে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করে রয়েছে, দ্যাটস ফর ভেরি শিওর। রাশি তুলার ক্ষেত্রে রিলেশনশিপ রিলেটেড কিছু প্রবলেম শর্ট আউট হতে পারে, এবং যোগাযোগ হচ্ছে না, আপনি হাজার রকম চেষ্টা করেছেন। আমি খুব আশ্চর্য হয়েছি কিছুদিন আগে, যদিও কিছুদিন বলাটা ভুল, কয়েক বছর আগে ফেসবুক, ইনস্টা বা সোকল বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে হ্যান্ডে, সবাই যোগাযোগ ইউজুয়ালি সেই মাধ্যমে করে, ব্লক হলে সব জায়গায় ব্লক করে দেয়, পর্যন্ত আমি ফোন পেতে পর্যন্ত মেসেজ করেছি। তো ভেরি সিগনিফিকেন্ট, আপনি যেভাবেই তাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন না কেন, আপনি দেখছেন যে না সে আপনাকে প্রত্যুত্তর দিচ্ছে না,
কমিউনিকেশন অ্যান্ড রিকমিউনিকেশনের সম্ভাবনা প্রবল। আপনার এই সময়ে রিকমিউনিকেশনের সম্ভাবনা ব্যাপক পরিমাণে রয়েছে এবং আমি বিশ্বাস করি সেটা হবে। আপনার রিকমিউনিকেশন হওয়ার প্রবণতাটা এতটাই বেশি, সেটা ফুলফিল হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। 2025তেই সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং শেষ দিকে, বিকজ আমরা তো অলরেডি ডিসেম্বরের 29 নিয়ে আলোচনা করছি, সো এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যে ডিসেম্বর 2025 এবং ডিসেম্বর 2025 আমরা অত্যন্ত প্রাসঙ্গিক একটা জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবো। দ্যাটস ফর ভেরি শিওর। মানসিক স্ট্রেসটাকে কম নিতে হবে প্রথম। 2 নম্বর, খুব বুঝে শুনে কাজ করতে হবে। 3 নম্বর, বুদ্ধির অ্যাপ্লিকেশন সঠিকভাবে করাটা দরকার, যে আমি কি বুঝছি আর কি করছি এটা দরকার। এই দুটোর মধ্যে একটা ব্যালেন্সিং দরকার, এটা না হলে কিন্তু প্রবলেম হবে। তাহলে বুদ্ধির সঠিক অ্যাপ্লিকেশনটা করুন, দুটো বিষয়ের মধ্যে ব্যালেন্স রাখার চেষ্টা করুন। আপনি যেটা করছেন, যেটা ভাবছেন, দুটো সেম তো, এই আন্ডারস্ট্যান্ডিংটা আপনার করা দরকার। আর এই আন্ডারস্ট্যান্ডিং যত কম থাকবে আপনার প্রবলেম তত বেশি বাড়বে। এই আন্ডারস্ট্যান্ডিং করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। মানসিক চাপ কম নিন, অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।